নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে আপনি মোবাইল ফোন দিয়ে একটা ইউটিউব চ্যানেল ওপেন করবেন একদম প্রফেশনালভাবে, যেভাবে প্রতিটা ইউটিউবার এইভাবে ইনকাম করে অ্যাডসেন্স থেকে। তো চলুন মোবাইল ফোন থেকে দেখে নিচ্ছি কীভাবে আপনি স্টেপ বাই স্টেপ অ্যাকাউন্টটা ওপেন করবেন, ইউটিউবে একদম প্রফেশনালভাবে চ্যানেল খুলবেন। এর জন্য সম্পূর্ণ ভিডিওটা কিন্তু মনোযোগ সহকারে দেখবেন এবং বাকি গুরুত্বপূর্ণ ভিডিও ইউটিউব রিলেটেড সম্পর্কে আপনি ডেসক্রিপশানে কিন্তু পেয়ে যাবেন। তো চলুন ভিডিও স্টার্ট করে নিচ্ছি। একদম মোবাইল স্ক্রিনে খুব সুন্দরভাবে আপনাকে দেখিয়ে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মোবাইল স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে একদম সঠিকভাবে আপনাকে দেখে দেওয়ার চেষ্টা করব। তো আমি ইউটিউব অ্যাপটা একবার আপডেট করে নেবেন। আমি ইউটিউব অ্যাপটা আপডেট করে নিয়েছি এবং তারপরে ওপেন করছি। এরপরে আপনার যে কোনো গুগল অ্যাকাউন্ট থাকুন, আমি প্রথমে কিন্তু একটা ফ্রেশ অ্যাকাউন্ট, জিমেল অ্যাকাউন্ট বানিয়ে নেবেন। একটা গুগল অ্যাকাউন্ট নতুন বানিয়ে নেবেন। তো সিম্পলি আমি প্লাস বাটনে ক্লিক করে একটা নতুন ফ্রেশ গুগল অ্যাকাউন্ট বানিয়ে নিচ্ছি এবং এখান থেকে ইউটিউবটা ওপেন করব অ্যাকাউন্ট, কারণ ফ্রেশ অ্যাকাউন্টই বেস্ট অ্যাকাউন্ট। তো আমি অ্যাকাউন্ট ওপেন করার জন্য মাই সেলফ অ্যাকাউন্ট ওপেন করছি এবং এরপরে দেখুন আমার নাম এবং ফার্স্ট নেম লাস্ট নেম, অর্থাৎ আমার নাম এবং পদবি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেওয়ার পর সিম্পলি আপনার ডেট অফ বার্থ আপনি এভাবে দিয়ে দেবেন, সঠিক হওয়া চাই, কারণ এটা আপনি কিন্তু অথেন্টিকভাবে ইউটিউব অ্যাকাউন্ট ওপেন করার জন্য ইউজ করবেন। তো এখানে মেল অ্যাড্রেসটা চুজ করে নিচ্ছি এবং তারপরে নেক্সট করে নিচ্ছি। আপনিও ঠিক এইভাবে একটা ফ্রেশ জিমেল অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্ট যাই বলুন না কেন ওপেন করে নেবেন। তারপরেই নতুন ইউটিউব চ্যানেল ওপেন করা উচিত, তাহলে কোনো সমস্যা হবে না। তো দেখুন এরপরে এইরকম ইন্টারফেস, সিম্পলি আপনি এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর সিম্পলি আর একটা স্টেপ আছে, যাই এগ্রিতে ক্লিক করলেই গুগল অ্যাকাউন্ট আমার রেডি হয়ে যাবে। তারপরে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন কীভাবে ইউটিউব অ্যাকাউন্ট ওপেন করতে হয়, সমস্ত কিছু একদম ডিটেলসে আপনাকে জানিয়ে দেবো। তো দেখুন যেই জিমেল অ্যাকাউন্ট আমি নতুন বানিয়ে নিলাম ওটাতে আমি ক্লিক করে লগ ইন হয়ে নিচ্ছি এবং ওটা দিয়ে যেহেতু ইউটিউব অ্যাকাউন্ট ওপেন করব, তো যেই মুহূর্তে আমি ওটা লগ ইন হয়ে নিলাম দেখুন দেখাচ্ছে যে ইউটিউব অ্যাকাউন্ট বানানোর জন্য আপনাকে কিন্তু প্রথমে নাম সেট করতে হবে। তো এরকম ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো আপনি নেমের জায়গায় অবশ্যই আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিলাম, আমার নাম, এবং আমার এটা লাইফস্টাইলি চ্যানেল বানিয়ে নিচ্ছি। তো এটা এবং ইউটিউবের লোগোটা সেট করে নিচ্ছি, যে প্রোফাইল পিকচার হবে ইউটিউবের সেটা আপনি লোগো বানাতে পারেন। আপনি যদি আপনার নিজস্ব ব্লগ চ্যানেল বানাতে চান আপনার ফেস দিতে পারেন। তো এইভাবে আমি আমার নিজস্ব ফেসটা দিয়ে দিলাম। এরপরে সিম্পলি দেখুন আমি গেট স্টার্টেড ক্লিক করে দিলাম এবং এরপরে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা দেখুন চ্যানেল ক্রিয়েটেড, অর্থাৎ আমার চ্যানেল কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এখনও গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ প্রসেস বাকি রয়ে গেছে। আমাকে কিন্তু চ্যানেলের ডেসক্রিপশান, চ্যানেলের আরও কিছু সিকিউরিটিস, চ্যানেলের 2 স্টেপ ভেরিফিকেশান ইত্যাদি আমাকে দিতে হবে। তো চ্যানেল সেটিংয়ে আসার পরে দেখুন চ্যানেল ব্যানার খুবই গুরুত্বপূর্ণ। চ্যানেল ব্যানারটা আমি সেট করে নিচ্ছি আমার আগে থেকে, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই ধরনের একটা চ্যানেল ব্যানার বানিয়ে রেখেছিলাম, সেটাই আমি আপলোড করে দিচ্ছি। এবং চ্যানেল ব্যানার বানানোর সময় এই জিনিসটা লক্ষ্য করবেন, দেখুন এই ফুল, যারা টিভিতে ইউটিউবটা দেখবেন আপনার চ্যানেলটা, তারা কিন্তু এই ফুল চ্যানেল ব্যানারটা দেখতে পারবে, ঠিক এই পজিশানটা। এবং যারা ডেস্কটপ থেকে দেখবেন তারা এই মাঝামাঝির পুরো পজিশানটা দেখতে পারবে। এবং বেশিরভাগ ক্ষেত্রে যারা মোবাইল ইউজ করবেন তারা কিন্তু এই আপনি অল ডিভাইসে যেটা দেখতে পাচ্ছেন, যেই জায়গাটা মার্ক করছি ওই জায়গাটা মোবাইল থেকে আমি যে ইউটিউব ব্যবহার করি সেটা কিন্তু ব্যানারটা দেখতে পাই। তো এইভাবে কিন্তু আপনিও দেখতে পাবেন, এইভাবে আপনি সেট করতে পারেন। তো আমি সেট করে নিলাম। আপনি কিন্তু চ্যানেল ব্যানার এবং ইউটিউব লোগো কীভাবে বানাবেন তারও ডেডিকেটেড ভিডিও আপনি প্লেলিস্ট পেয়ে যাবেন ডেসক্রিপশানে আশা করি। তো দেখুন চ্যানেল ব্যানার রেডি হয়ে গেছে। এরপরে দেখুন নিচে একটা অপশান আছে প্রাইভেসি, তো এটাকে যদি আপনি অন করে রাখেন তো আপনার সাবস্ক্রাইব করা যে সমস্ত চ্যানেল আছে সেগুলো দর্শক দেখতে পাবে, এবং যদি এটাকে বন্ধ করে রাখেন তাহলে কিন্তু যেই চ্যানেলগুলোকে আপনি সাবস্ক্রাইব করে রেখেছেন সেগুলো দেখতে পাবে। তো দেখুন আমি চ্যানেল ডেসক্রিপশান বলতে আপনি খুব ভালোভাবেই জানেন যে কোনো চ্যানেল অ্যাবাউট সেকশানে যে ডেসক্রিপশান থাকে, আপনি যদি চ্যানেল সম্পর্কে কিছু বলতে চান বা আপনার ফেসবুক, ইনস্টাগ্রামে লিঙ্ক দিতে চান তো সেক্ষেত্রে কিন্তু এইভাবে সেট করতে পারেন। তো আমি আমার চ্যানেল কি নিয়ে সে ডেসক্রিপশানটা সেট করে নিলাম। এরপরে সিম্পলি সমস্ত কিছু একদমই রেডি হয়ে গেছে। দেখুন এই হচ্ছে আমার চ্যানেল। আপনাদেরও এইভাবে চ্যানেল রেডি হয়ে যাবে একদম খুব সহজভাবে। এরপরে আরও অতি গুরুত্বপূর্ণ সেটিংস বাকি রয়ে আছে, অবশ্যই এগুলো কমপ্লিট করব এবং ডিটেলভাবে আপনাকে জানাবো। এরপরে বাকি কাজটা কিন্তু আপনাকে ক্রোম থেকে ব্যবহার করে করতে হবে। ক্রোম, তো সিম্পলি আপনি গুগলে সার্চ করে দেবেন ক্রোম, এবং এখানে আপনি ওপরে ইউআরএল অপশানে সিম্পলি youtube.com সার্চ করে দেবেন। তো সিম্পলি আমি এখান থেকে আপনার যেই মেল আইডি দিয়ে আপনি যেই জিমেল অ্যাকাউন্টটা দিয়ে গুগল ইউটিউব অ্যাকাউন্ট বানানোর জন্য বানিয়েছিলেন ওটা লগ ইন করে নেবেন অবশ্যই। এরপরে সিম্পলি আপনি প্রথমত মাই অ্যাকাউন্ট এই অপশানটা লিখে দেবেন। এরপরে পার্সোনাল ইনফরমেশান এই অপশানটায় আপনি ক্লিক করবেন। এটা কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্ট যেটা বানিয়েছিলেন সেটা কিন্তু মজবুত করতে হবে প্রথমত, এটা সবথেকে গুরুত্বপূর্ণ।
এবং এরপরে পার্সোনাল ইনফরমেশান, এরপরে কিন্তু ডেটা অ্যান্ড প্রাইভেসি, তারপরে সিকিউরিটি অপশান আছে, যেটা স্ট্রং অবশ্যই করা দরকার। এখানে আপনার ব্যক্তিগত তথ্য দেওয়া আছে। এরপরে দেখুন ডেটা প্রাইভেসি, এরপরে আপনার সিকিউরিটি আছে, দেখুন সিকিউরিটিতে আপনি ট্যাপ করে দেবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ, প্রতিটা ইউটিউবারদের এটা কিন্তু করা অবশ্যই জরুরি। তো সিম্পলি এরপরে সিকিউরিটিতে ট্যাপ করতে হবে। এরপরে দেখুন অলরেডি এখানে লেখা আছে আপনার সিকিউরিটি কিন্তু সেভাবে স্ট্রং করা নেই। সিম্পলি আপনাকে 2 স্টেপ ভেরিফিকেশান অন করতে হবে, রিকভারি ইমেল আইডি, রিকভারি মোবাইল নাম্বার, এবং নেক্সট আপনাকে আরও কিছু করতে হবে। তো দেখুন সবার প্রথমে কিন্তু আপনার লকটা যাচাই করছে, আপনাকে আপনার ফোনের যে লক সেটা দিয়ে দিতে হবে। এরপরে 2 স্টেপ ভেরিফিকেশান অন করতে হবে। 2 স্টেপ ভেরিফিকেশান অন করার জন্য সিম্পলি আপনার একটা মোবাইল নাম্বার লাগবে। আপনি আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিতে পারেন। তো আমি এখানে ইন্ডিয়া সিলেক্ট করে নিচ্ছি। এরপরে আমি আমার নিজের মোবাইল নাম্বারটা এখানে এন্টার করে দিচ্ছি। আমি আমার প্রাইভেসির জন্য এখানে হাইড করে রাখছি। আপনি আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে নেক্সট করে দেবেন। চেষ্টা করবেন কোনো আলাদা মোবাইল নাম্বার দেওয়া, কারণ এটা 2 স্টেপ ভেরিফিকেশান। সবসময় নিজের মোবাইল নাম্বার না দিয়ে নিজের পরিবারের বা অন্য কারো, আপনার অন্য কোনো সিম কার্ডের মোবাইল নাম্বারটাই দেওয়া বেস্ট। আপনি আপনার নিজেরটাও দিতে পারেন, অসুবিধা নেই। 2 স্টেপ ভেরিফিকেশান হয়ে যাওয়ার পরে সিম্পলি আপনি রিকভারি ফোন নাম্বার এখানে দিতে হবে। এটা ওই মোবাইল নাম্বারও দিলে হবে, কোনো অসুবিধা নেই, অন্যও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এখানে আমি আমার একটা আলাদা ইউনিক মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি, যেটাতে কিন্তু অবশ্যই ওটিপি ভেরিফিকেশান হবে। আর এগুলি করা কিন্তু খুবই একদমই প্রযোজ্য আপনার সিকিউরিটি স্ট্রং করার জন্য। ইউটিউব অ্যাকাউন্ট যেটাতে বানিয়েছিলেন, ভবিষ্যতে আপনার গ্রো হতেই পারে, তো সেক্ষেত্রে কিন্তু আর মনে থাকবে না। এই স্ট্রং করা অ্যাকাউন্টটা খুবই জরুরি। তো সিম্পলি এরপরে নেক্সট দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পরে সিম্পলি আপনি ব্যাক করে দেবেন। এইখানে একদম ভেরিফাই হয়ে গেছে ওটিপি দিয়ে। দেখুন মোবাইল নাম্বার অ্যাড হয়ে গেছে, রিকভারি ফোন নাম্বার, এটা কিন্তু খুবই জরুরি। এরপরে আরও কিছু সেটিংস আছে। এরপরে 2 স্টেপ ভেরিফিকেশান ফোন নাম্বার দেওয়া আছে, রিকভারি ইমেল আইডিটা দিতে হবে। আপনি আপনার বা অন্য কারো, আপনার ফ্যামিলির কোনো পরিবারের অন্য কারো বলতে এখানে আপনার ফ্যামিলি বা আপনার নিজস্ব অন্য কোনো ইমেল আইডি থাকলে সেটা দিয়ে দেবেন। তো আমি আমার নিজস্ব কোনো ইমেল আইডি এখানে দিয়ে দিলাম, এবং ওই ইমেল আইডিতে ভেরিফিকেশনের জন্য একটা ওটিপি যাবে, ওটিপিটা এখানে বস করে দেবেন। এটা কিন্তু রিকভারি ইমেল আইডি, অর্থাৎ আপনার এই গুগল অ্যাকাউন্টটাতে যদি কোনো সমস্যা হয়, কোনো সিকিউরিটির কারণে রিমুভ করে দেয়, আপনি কিন্তু গুগলের সাথে কন্ট্যাক্ট করে ওই রিকভারিতে তারা SMS পাঠিয়ে, লিঙ্ক পাঠিয়ে আপনার এটা কিন্তু আবার ফিরিয়ে দেবে। এগুলো খুবই জরুরি একটা ইউটিউবারের ক্ষেত্রে, এই প্রসেসগুলো। তো এরপরে এই ওটিপিটা দিয়ে দেওয়ার পরে এটা কিন্তু ইমেল আইডিতে আসবে। আপনি ইমেল আইডি, রিকভারি ইমেল আইডি যেহেতু দিচ্ছেন আপনার অন্যান্য ইমেল আইডিতে, তো ইমেল আইডিতে দিয়ে দেওয়ার পরে সিম্পলি এখানে সমস্ত কাজ হয়ে গেছে। এরপরে সিম্পলি নেক্সট স্টেপে আপনাকে youtube.com আপনাকে এখানে সার্চ করতে হবে। এখানে সমস্ত দেখুন আপনি যা প্রসেস রিসেন্টলি অ্যাক্টিভিটি করেছেন, অর্থাৎ আপনি ইমেল আইডি আপলোড করেছেন, অন্য রিকভারি মোবাইল নাম্বার, 2 স্টেপ ভেরিফিকেশান ইত্যাদি করেছেন। আর অবশ্যই পাসওয়ার্ডটা কিন্তু খুবই মজবুত দেবেন। কোনো নিজস্ব কোনো অন্যান্য জায়গায় ব্যবহার করা পাসওয়ার্ড এখানে ব্যবহার করবেন না। তো দেখুন www.youtube.com এটা লিখে আপনাকে ক্রোম থেকে এটা কিন্তু সার্চ করতে হবে ইউটিউবটা, এবং ইউটিউবের কিছু সেটিংস করে নিতে হবে। তারপরে আপনার সম্পূর্ণ চ্যানেলটা একদমই রেডি হয়ে যাবে। আপনি লং ভিডিও, শর্টস ভিডিও, নিজে থেকে কাস্টম থাম্বনেইল ইত্যাদি ব্যবহার করতে পারবেন। তো দেখুন সমস্ত কিছুই প্রায় হয়ে গেছে, এবং এটা কিন্তু লিখে দেওয়ার পরে youtube.com আপনি ডেস্কটপ মোড অন করে নেবেন। ডেস্কটপ মোড কীভাবে অন করতে হয় দেখে নিলেন খুব সহজে। জাস্ট 3 ডটে ক্লিক করবেন, একটা ডেস্কটপ মোডে একটা টিকমার্ক দিয়ে দেবেন। এরপরে দেখুন এই পেজ থেকে আপনাকে একটু স্ক্রল করে সাইটের দিকে যেতে হবে, এবং সেখানে কিন্তু আপনি 3 লাইন পেয়ে যাবেন। এই 3 লাইনে ক্লিক করে দেওয়ার পরেই সিম্পলি নিচের দিকে দেখুন সেটিংস অপশান পেয়ে যাবেন। সেটিংস অপশানে ক্লিক করে দেওয়ার পরে পরবর্তী স্টেপ আপনার সামনে চলে আসবে। সেটিংস অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার কিন্তু একটা পেজ খুলে যাবে। দেখুন এখানে কিছু সেটিংস আছে, একদমই সহজ। চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিউচার, এই অপশানটাতে আপনাকে সিম্পলি ক্লিক করতে হবে। এই অপশানটাতে ক্লিক করার অর্থ হলো জাস্ট একটা ভেরিফিকেশান বাকি আছে, ওই ভেরিফিকেশানটা অন করলেই কিন্তু আপনি ইউটিউবের কাস্টম থাম্বনেইল 15 মিনিটের থেকে বেশি বড় ভিডিও আপলোড করতে পারবেন, হাই কোয়ালিটি ভিডিও আপলোড করতে পারবেন, লাইভ স্ট্রিম করতে পারবেন। এটা কিন্তু অন অবশ্যই করতে হবে আপনাকে। মোবাইল নাম্বার দিয়ে একটা ভেরিফিকেশান করতে হবে। এখানে যে মোবাইল নাম্বারটা দেবেন সেটা আপনার নিজেরও হতে পারে, বা আপনার অন্য কোনো মোবাইল নাম্বার বা আপনার ফ্যামিলির কোনো অন্যান্য মোবাইলও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো সিম্পলি এখানে আপনি ভেরিফাই মোবাইল নাম্বারে ট্যাপ করে দেবেন।
এবং এরপরে ঠিক এরকম ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো আমি জুম করে পুরো ব্যাপারটা এবং নিজস্ব ভেরিফিকেশান করে দেখিয়ে দিচ্ছি। এখানে টেক্সট মেসেজে অবশ্যই ক্লিক যেরকম আছে ওই রকমই থাকবে। এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন এবং একটা ওটিপি চলে আসবে, সিম্পলি আপনি ওটিপিটা এখানে এন্টার করে দেবেন। এই ভেরিফিকেশান অর্থাৎ কিন্তু আপনার কাস্টম থাম্বনেইল এবং বড় ভিডিও আপলোড করতে পারবেন। তো সম্পূর্ণ ভেরিফিকেশানটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি কিন্তু যদি আপনার ওটিপি রং হয় এইরকম, তো আপনি আরও একবার রিসেন্ট ওটিপিতে ট্যাপ করে ভেরিফিকেশানটা কমপ্লিট করে নেবেন। এটা কিন্তু অবশ্যই কমপ্লিট করবেন, না হলে কিন্তু আপনি কাস্টম থাম্বনেইল আর বড় কোনো ভিডিও আপলোড করতে পারবেন না, চ্যানেলের সমস্যা হতে পারে। তো দেখুন এখানে ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাওয়ার পরেই এখানে এনেবল দেখিয়ে দেবে। জাস্ট আপনাকে আর কিচ্ছু করতে হবে না, আপনার চ্যানেল সম্পূর্ণরূপে এবং স্ট্রংভাবে রেডি হয়ে গেছে। জাস্ট আপনাকে ভিডিও আপলোড করতে হবে এবং ইউটিউব স্টুডিও বলে একটা অ্যাপ্লিকেশন প্লে স্টোরে পাবেন, যেটা ইউটিউবেরই বানানো নিজস্ব অ্যাপ ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য। সেই অ্যাপটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তো কিভাবে করবেন সমস্ত প্রসেস আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আমার কিন্তু নিজস্ব চ্যানেল রয়েছে আরও দুটো মনিটাইজ। তো সবার আগে আপনাকে কিন্তু এইটা ইনস্টল করে নেবেন, ঠিক এই রকম অ্যাপ ইউটিউব স্টুডিও। আপনি হয়তো আগে কোথাও বড় বড় ইউটিউবারকে ব্যবহার করতে দেখেইছেন। ইউটিউব স্টুডিও নামে এই অ্যাপ্লিকেশানটা কিন্তু আপনাকে ইনস্টল করে নিতে হবে। এখান থেকে কিন্তু আপনি সমস্ত কিছু ম্যানেজ করতে পারবেন। তো ইউটিউব স্টুডিওটা ওপেন করে নেওয়ার পরে অ্যাকাউন্ট সেকশান আপনি দেখতে পাচ্ছেন। যেই অ্যাকাউন্ট আপনি বানিয়েছেন, অর্থাৎ যে ইউটিউব অ্যাকাউন্ট আপনি বানিয়েছেন সেটা সিলেক্ট করবেন। আমার যেহেতু মাল্টিপাল অ্যাকাউন্ট রয়েছে, তো ওটা সিলেক্ট করে দেখুন ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও এবং পরবর্তী স্টেপ কী কী হয়, এঙ্গেজ ইওর ফেস স্টেট অফ ইওর স্ট্যাটাস এখানে আপনি দেখতে পাচ্ছেন। এইভাবে কিন্তু দেখুন যেহেতু আমার একটাও ভিডিও আপলোড করা নেই, তো সেই জন্য আমার এইরকম ইন্টারফেস দেখাচ্ছে। এখান থেকে আপনি যতগুলো ভিডিও ছাড়ছেন, শর্টস আপলোড করছেন, এগুলো দেখতে পারবেন, কমেন্ট পড়তে পারবেন, লাইভ স্ট্রিম কমেন্ট চেক করতে পারবেন, প্লেলিস্ট ম্যানেজ করতে পারবেন, প্লেলিস্ট ডিলিট করতে পারবেন, ভিডিও ডিলিট করতে পারবেন, আরও অনেক কিছু করতে পারবেন এখান থেকে। আজকে ভিডিওটা যাতে না বড় হয় সেই জন্য অল্প সময় সাপেক্ষে দেখিয়ে দিচ্ছি। এবং কিন্তু ইনকাম করার জন্য যেটা মেন প্রশ্ন, আপনাকে 1000 সাবস্ক্রাইবার এবং 1 বছরের মধ্যে লাস্ট 365 দিনের মধ্যে 4000 ঘন্টা কমপ্লিট করতে হবে। তো তার জন্য সিম্পলি আপনি এখানে আর্ন অপশানে ক্লিক করে দেখে নিতে পারবেন যে আপনি ইনকাম করার জন্য ইউটিউব আপনাকে কি প্রতিশ্রুতি দিতে হবে, আপনাকে ইউটিউব কাছে কি রিকোয়ারমেন্ট আছে আপনি যদি ইনকাম করতে চান। তো দেখুন ইনকাম যখন আপনি আর্ন অপশানে ক্লিক করবেন, দেখুন এখানে পরিষ্কার বলা আছে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। 4000 ঘন্টা ওয়াচ টাইম না যদি পারেন, আপনি 90 দিনের ভেতরে 10 মিলিয়ন শর্টসে ভিউ নিয়ে আসতে হবে। তো এটা অনেক কঠিন কাজ, কিন্তু 4000 ঘন্টা বড় ভিডিও আপলোড করে নিয়ে আসাটা আমার কাছে অনেক সহজ মনে হয়। তো মাস্ট প্রথমত 1000 সাবস্ক্রাইবার লাগবে, 2 নম্বর 4000 ঘন্টা ওয়াচ টাইম, নয়তো 10 মিলিয়ন ভিউ শর্টসে 90 দিনের মধ্যে। তো 4000 ঘন্টা ওয়াচ টাইম 1 বছরের মধ্যে বড় ভিডিওতে এটাই সবথেকে বেস্ট। তারপরে আপনি কিন্তু মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবেন, তারপর থেকে আপনি এলিজিবল হতে পারবেন আর্নিং করার জন্য। তো ইউটিউবে এডিট করার জন্য আপনি আপনার কন্টেন্ট তৈরি করবেন কিভাবে, ইউটিউব থেকে একটা ইউটিউব ক্রিয়েট অ্যাপ রয়েছে ভিডিও এডিটিং করার জন্য। খুব সহজে যে কেউ এখান থেকে ভিডিও এডিটিং করে কন্টেন্ট বানাতে পারবেন। এখানে স্টিকার এডিটিং এবং সম্পূর্ণ কিন্তু প্রসেস একদমই বিনামূল্যে, কোনো মেম্বারশিপ কোনো প্রিমিয়াম চার্জ এখানে করা হয় না। ইউটিউবের নিজস্ব বানানো অ্যাপ, এখান থেকে আপনি টেক্সট দিতে পারবেন, ইন্ট্রো এডিট করতে পারবেন, এগুলি কাজ করতে পারবেন। দেখুন ইউটিউবের বানানো এই অ্যাপ, যেহেতু আপনি নতুন ক্রিয়েটার একদম বিগিনার, তো আপনাকে পরিচয় করে দেওয়া আমার কর্তব্য, আমার জন্য জরুরি। তো দেখুন এইভাবে কিন্তু ইউটিউব ক্রিয়েট অ্যাপটা ডাউনলোড করে আপনি এখান থেকে এডিট করতে পারবেন। প্রথমবার ওপেন করছেন তাই আপনাকে লগ ইন হতে বলছে। আপনি যেই অ্যাকাউন্টটা দিয়ে ইউটিউব বানিয়েছেন ওই অ্যাকাউন্টটা চুজ করে নেবেন। এরপরে দেখুন এইভাবে আপনি প্লাস বাটনে ট্যাপ করে আপনার শ্যুট করা ভিডিও এখানে এন্টার করতে পারবেন। তারপরে আপনি আপনার প্রয়োজন মতো এডিট করতে পারবেন। আরও একবার অ্যাপটি ভালোভাবে দেখে নিন যে ইউটিউবের যে ইউটিউব ক্রিয়েট এডিটিং ঠিক অ্যাপটা কীরকম, এই রকম। এবং সঙ্গে সঙ্গে যদি আপনি আপনার চ্যানেলের নামটা কোনো ভিডিও আপলোড না করে ইউটিউবে সার্চ করতে যান, তো আপনার চ্যানেল কিন্তু এখানে আসবে না। আপনি যেই চ্যানেলটা বানিয়েছেন বা আমি যেই চ্যানেলটা বানিয়েছি আসবে না। আপনাকে শর্টস অথবা আপনি উভয় দুটোই বা আপনি বড় ভিডিও কিন্তু কিছু আপনাকে কন্টেন্ট আপলোড করতে হবে। তারপরেই কিন্তু আপনার বানানো ইউটিউব চ্যানেলের নাম দিয়ে যদি সার্চ করে আপনার অডিয়েন্স বা আপনি বা আপনার ফ্রেন্ডস বা আপনার ফ্যামিলি বা আপনার কোনো পিপল, চেনা জানা পিপল, তো আপনি কিন্তু এইভাবে চ্যানেল কিন্তু শো করবে আপনার নাম। তো যেহেতু একই নামে যদি অনেক ইউটিউব চ্যানেল থেকে থাকে, তো তাদের চ্যানেল যদি বড় হয় তাদের নামটাই কিন্তু এখানে আগে শো করবে, তারপরে আপনার। নেক্সট আপনি ইউটিউবে
ভিডিও আপলোড কিভাবে করবেন, এই হচ্ছে আপনার চ্যানেল। ভিডিও আপলোড করার জন্য সিম্পলি আপনি প্লাস বাটনে ট্যাপ করবেন। প্লাস বাটনে ট্যাপ করে দেওয়ার পরে সিম্পলি দেখুন এখানে বড় ভিডিও বানানোর জন্য ভিডিও অপশান আছে। চাইলে আপনি কিন্তু আপনার বানানো এডিট করা ভিডিও এখান থেকে গ্যালারি থেকে ডাইরেক্ট আপলোড করতে পারেন। এবং যদি আপনি ডাইরেক্ট শর্টস বানাতে চান তো আপনি শর্টসে ক্লিক করে ইনস্ট্যান্টলি আপনি কোনো শর্টস আপলোড করতে পারেন ডাইরেক্ট আপনার মোবাইল থেকে, আইফোন থেকে। তো আপনার কিন্তু চাইলে আগে থেকে শর্টস বানানো থাকলেও আপনি এখান থেকে অ্যাড অপশানে ক্লিক করেও বানাতে পারেন, কোনো অসুবিধা হবে না। অথবা যদি আপনি লাইভ স্ট্রিম করতে চান, লাইভ স্ট্রিম করতে চাইলে আপনি কিন্তু লাইভ স্ট্রিমে ট্যাপ করতে পারেন। তো আপনি শর্টস বানাতে চাইলে কিন্তু এইভাবে 15 সেকেন্ড এবং তার উপরে ক্লিক করলে কিন্তু আপনি 60 সেকেন্ড ম্যাক্সিমাম বানাতে পারবেন। যদি লাইভ স্ট্রিম করতে চান কিন্তু মিনিমাম আপনাকে 50 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে, তারপরেই কিন্তু আপনি শর্টস বানাতে পারবেন। এখন পরিষ্কার লেখা আছে ট্রাই ক্রিয়েটিং মোর শর্টস টু রিচ মিনিমাম 50 সাবস্ক্রাইবার। তো 50 সাবস্ক্রাইবার, 50টা সাবস্ক্রাইবার করার পরেই কিন্তু আপনি শর্টস আপলোড করতে পারবেন এবং সমস্ত কিছু কিন্তু এখান থেকে ইউটিউব স্টুডিও অ্যাপ থেকে ম্যানেজ করতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনি ভিডিও আপলোড করুন, 4000 ঘন্টা কমপ্লিট করুন 1 বছরের মধ্যে এবং 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করুন, তারপরে কিন্তু আপনি এলিজিবল হয়ে যাবেন মনেটাইজেশনের জন্য এবং সেখান থেকে ভালো ইনকাম। আমার এই চ্যানেলটা ছাড়াও মাল্টিপল চ্যানেল রয়েছে দুটো, যেটা চ্যানেলটি কিন্তু মনেটাইজ এবং এছাড়াও আমার অনেক চ্যানেল রয়েছে। তো যাই হোক, আমার মনেটাইজ একটা বেঙ্গলি চ্যানেল দেখিয়ে দিচ্ছি। এই চ্যানেলটায় দেখুন ইনকাম কীরকম হয়। যেহেতু আপনি একজন ইউটিউবার হতে যাচ্ছেন, তো ইউটিউবের ইনকাম এবং ইউটিউবের শো, তো এভাবে ইউটিউব স্টুডিওতে কিন্তু এভাবে শো করবে এবং একটা ভিডিওর ইনকাম কত, যেটার সর্বাধিক ভিউ গেছে, এটা কিন্তু অবশ্যই ফাইন্যান্সিয়াল চ্যানেল। তো প্রায় 2 লাখের কাছাকাছি ভিউ গেছে। তো এটাতে ইনকাম কত হয়েছে, আপনি যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন, আমি আপনাকে রিওয়ার্ড দিচ্ছি সঠিক তথ্য, সঠিক প্রমাণ সমেত দিয়ে। তো দেখুন $970 ইনকাম হয়েছে একটা ভিডিও থেকে, যেটা কিন্তু আমি একবার মেহনত করে বানিয়েছি এবং এটা র্যাঙ্ক করে গেছে। যথেষ্ট ভালো ভিউ আসছে এবং ইনকামটাও যথেষ্ট ভালো হয়েছে। তো এইভাবে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু এভাবে ইনকাম করতে পারবেন এবং যথেষ্ট ভালো একটা ভিউ এসেছে এবং যার কারণে এই রকম ইনকাম হয়েছে। তো এছাড়াও আমার আরও একটা চ্যানেল রয়েছে, সেটাতেও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি ডিটেলসে। আপনি যেহেতু লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখছেন এবং ইউটিউবের মনিটাইজেশন পাওয়ার পরে এইভাবে গ্রিন ডলার এইভাবে শো করবে, এরকম 4টে আইকন আপনার সামনে চলে আসবে: ভিউ, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার অ্যান্ড আর্নিং। তো এইভাবে কিন্তু আমি আমার অন্যান্য চ্যানেলেও আপনাকে দেখিয়ে দিচ্ছি যে আমার এটা বেঙ্গলি চ্যানেল এবং হিন্দি চ্যানেলটাও আমি দেখিয়ে দিচ্ছি যে ভিউ, আপনি শুধু ভিডিও বানিয়ে যান, আপনার ভিউ যাই আসুক না কেন, আপনি কিন্তু এইভাবে চ্যানেলটা সিলেক্ট করতে পারেন এবং সিলেক্ট করার পরে দেখুন এইভাবে কিন্তু আপনারও শো করবে যদি মনিটাইজেশন আপনার অন হয়ে যায়। একটার আমার প্রায় 5000-এর উপরে সাবস্ক্রাইবার রয়েছে এবং একটাই 2000+ সাবস্ক্রাইবার রয়েছে। তো এইভাবে কিন্তু আপনিও ইনকাম করতে পারেন। দেখুন শেয়ার মার্কেট রিলেটেড, এগুলো ফাইন্যান্স রিলেটেড বলতে পারেন। তো দেখুন ইনকাম কিন্তু যথেষ্ট ভালো হয় এবং বিভিন্ন ক্যাটাগরির ভিডিওতে কিন্তু বিভিন্ন রকম আর্নিং হয়ে থাকে। তো প্রমাণস্বরূপ আপনাকে, যেহেতু শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন, আপনাকে এই পর্যন্ত দেখালাম।